হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়াস নার্সিং জার্নি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তোমাদেরই করা একটা কমেন্টটি হলো যে প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট থেকে যদি তোমরা জিএনএম ট্রেনিং কমপ্লিট করো তাহলে গভর্নমেন্ট জব পেতে কি তোমাদের কোনো সমস্যা হবে? নার্সিং জবের রিয়ালিটি কী রকম এবং রিক্রুটমেন্ট সম্বন্ধে তোমরা কিন্তু সবাই জানো যে প্রত্যেক বছর রিক্রুটমেন্ট হচ্ছে না। 2 বছর পর এমনকি 3 বছর পরেও কিন্তু রিক্রুটমেন্টের কোনো নোটিশ এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। সেখানে দাঁড়িয়ে যারা 2022-এ গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে ট্রেনিং কমপ্লিট করেছে তারাই কিন্তু এখনও গভর্নমেন্ট জব পায়নি। হ্যাঁ, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন নার্সিং হোমে বা কন্ট্রাকচুয়াল সিএইচও পোস্টে জব করছে ঠিকই, কিন্তু স্টাফ নার্স গ্রেড 2 হিসেবে তারা কিন্তু জব করছে না, কারণ তাদের ট্রেনিং কমপ্লিট হওয়ার পর এখনও পর্যন্ত কোনো রিক্রুটমেন্ট হয়নি। আর শুধুমাত্র 2022-এর ক্যান্ডিডেট যে জিএনএম ট্রেনিং কমপ্লিট করে বসে রয়েছে তা কিন্তু নয়। 2022, 2023 এবং 2024-এর ক্যান্ডিডেটরাও কিন্তু রয়েছে, এবং 2024-এর ক্যান্ডিডেটদেরও কিন্তু কিছুদিনের মধ্যেই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে যদি রিক্রুটমেন্ট হয় তখন কিন্তু তারাও অ্যাপ্লাই করতে পারবে সেখানে। তো সেই ব্যাপারে আমি পরে বলছি। আগে বলি যে 2022-এ যে ক্যান্ডিডেটরা রয়েছে শুধুমাত্র তারা বসে নেই, কিন্তু তার পরের যে ব্যাচগুলো সেখান থেকেও ক্যান্ডিডেটরা তো রয়েইছে। আবার 2021 এমনকি 2020-এরও কিন্তু অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে জিএনএম ট্রেনিং করার পরেও কিন্তু এখনও পর্যন্ত গভর্নমেন্ট জব পায়নি। এবার গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে জিএনএম ট্রেনিং কমপ্লিট করা ক্যান্ডিডেটের সংখ্যা বাদ দিলে থাকে ওয়েস্ট বেঙ্গলের যে বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউট সেগুলো থেকে জিএনএম ট্রেনিং কমপ্লিট করা ক্যান্ডিডেট, এবং তারপরে রয়েছে বাইরের বিভিন্ন রাজ্য থেকে জিএনএম ট্রেনিং কমপ্লিট করা ক্যান্ডিডেটের সংখ্যা। তো সব মিলিয়ে এত বছর ধরে ক্যান্ডিডেটের সংখ্যা কত হয়ে দাঁড়িয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে জিএনএম ট্রেনিং করানোর জন্য যে পরিমাণে সিট সংখ্যা রয়েছে তার থেকে অনেক বেশি সংখ্যক সিট সংখ্যা রয়েছে কিন্তু প্রাইভেট ইনস্টিটিউট থেকে জিএনএম ট্রেনিং করার জন্য। আর সেখানে ব্যাঙ্গালোর থেকে নার্সিং ট্রেনিং করার কথা তো বাদই দিলাম। এর থেকে প্রমাণিত যে প্রচুর সংখ্যায় কিন্তু স্টুডেন্ট রয়েছে যারা এখনও পর্যন্ত গভর্নমেন্ট জব পায়নি। তাই কম্পিটিশন কতটা রয়েছে তোমরা বুঝতেই পারছো। এরপরেও তোমরা যারা প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট থেকে জিএনএম ট্রেনিং কমপ্লিট করতে চাইছো অবশ্যই সেখানে ফিজ স্ট্রাকচার এবং যেই কলেজে তোমরা অ্যাডমিশন নেবে অবশ্যই ভালো করে দেখে নেবে যে সেই কলেজটি আইএনসি অ্যাপ্রুভড কি না, এবং সেখান থেকে ইন্টার্নশিপের কী ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু আলোচনা করে তারপরেই কিন্তু তোমরা সেখানে অ্যাডমিশন নেবে। আর এখন নার্সিংয়ে গভর্নমেন্ট জব পাওয়ার ক্ষেত্রে যা সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে সেখানে কোনো প্রাইভেট ইনস্টিটিউট থেকে জিএনএম ট্রেনিং কমপ্লিট করার পর তুমি গভর্নমেন্ট জব পাবে কি না সেটা নিয়ে কিন্তু সত্যি আগের মতো আর নিশ্চিন্ত হতে পারবে না, কারণ পরিস্থিতি এখন সত্যিই খুবই খারাপ। কারণ গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে জিএনএম ট্রেনিং কমপ্লিট করার পরেও কিন্তু এখনও বসে রয়েছে প্রাইভেট ইনস্টিটিউট থেকে জিএনএম ট্রেনিং কমপ্লিট করার পরেই আমার দেখা কয়েকজন রয়েছে যারা প্রাইভেট ইনস্টিটিউট থেকে আমার ব্যাচেই জিএনএম ট্রেনিং কমপ্লিট করেছে, কিন্তু তারপরেও যারা গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে জিএনএম ট্রেনিং কমপ্লিট করেছে এবং যারা প্রাইভেট ইনস্টিটিউট থেকে জিএনএম ট্রেনিং কমপ্লিট করেছে প্রাইভেট নার্সিং হোমে কিন্তু তাদের স্যালারিটাও আলাদা। এবার আসি আসল কথায়, যে প্রাইভেট ইনস্টিটিউট থেকে জিএনএম ট্রেনিং কমপ্লিট করলে তার কোনো এফেক্ট কি গভর্নমেন্ট জব পাওয়ার ক্ষেত্রে পড়বে? না, এরকম কোনো ব্যাপার নেই, কারণ তোমরা জানো যে এখনও পর্যন্ত যে নিয়মে গভর্নমেন্ট জব হচ্ছে বা পোস্টিং হচ্ছে সেখানে কিন্তু প্রাইভেট ইনস্টিটিউট বা গভর্নমেন্ট ইনস্টিটিউটের জন্য যে আলাদা রকম করে কোনো ভ্যালু বা নাম্বার এরকম কোনো ব্যাপার নেই। তাই সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। প্রাইভেট ইনস্টিটিউট থেকে জিএনএম ট্রেনিং কমপ্লিট করার পর
যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং গভর্নমেন্ট থেকেও ট্রেনিং কমপ্লিট করার পর যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে, রেজিস্ট্রেশন থাকলে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে যখন রিক্রুটমেন্ট আসবে। তো যদি রিক্রুটমেন্ট ঠিকঠাক হয় এবং রিক্রুটমেন্টে সিট সংখ্যা কত থাকছে বা কী পরিমাণে ক্যান্ডিডেট নিচ্ছে, তো সেই ভ্যাকেন্সির উপরেও ডিপেন্ড করছে অনেক কিছু। আবার প্রত্যেক বছর রিক্রুটমেন্ট হবে কি না, আগামী বছরগুলিতে কি হবে তা তো আমরা কেউ জানি না। তো এই সমস্ত বিষয়ের উপরই নির্ভর করছে যে গভর্নমেন্ট জব হবে কি না বা পরে গভর্নমেন্ট জব পেতে কোনো প্রবলেম হবে কি না। আর হ্যাঁ, ট্রেনিং কমপ্লিট করার পর তোমরা প্রাইভেট নার্সিংহোমে প্র্যাকটিস করতেই পারবে। তবে স্যালারির কথা তো বললামই যে স্যালারি নিয়ে তো হ্যাঁ একটু প্রবলেম হবেই। যতদিন না তোমাদের রেজিস্ট্রেশন হবে ততদিন তো স্যালারির কথা বাদই দাও। আর এখানে একটা কথা বলে রাখি যে প্রাইভেট ইনস্টিটিউট থেকে জিএনএম ট্রেনিং কমপ্লিট করার পরবর্তীকালে তোমরা গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে ট্রেনিং করা ক্যান্ডিডেটদের মতনই পোস্ট বেসিক বিএসসি নার্সিংও করতে পারবে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। রিক্রুটমেন্ট হলে পরে তোমরা সেখানে অ্যাপ্লাইও করতে পারবে। তো প্রাইভেট ইনস্টিটিউট সম্বন্ধিত এই ছিল আমার কিছু আলোচনা। তো এরপরে তোমাদের যাদের ইচ্ছে যে তোমরা প্রাইভেট ইনস্টিটিউটে অ্যাডমিশন নেবে 2025-এ, তোমরা নিতে পারো। আর যদি ভালো করে প্রিপারেশন নাও গভর্নমেন্ট ইনস্টিটিউটে চান্স পাওয়ার জন্য, তাহলে প্রিপারেশন নাও। আর হ্যাঁ, এক্সাম অবশ্যই দেবে। কিছু ইনস্টিটিউট রয়েছে যেখানে কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে র্যাঙ্ক প্রয়োজন। প্রাইভেট ইনস্টিটিউট কিন্তু যেগুলো একটু ভালো ধরনের ইনস্টিটিউট, সেখানে কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে র্যাঙ্ক প্রয়োজন হয়। আবার কিছু প্রাইভেট ইনস্টিটিউট রয়েছে সেখানে কিন্তু র্যাঙ্ক কোনো ম্যাটার করে না, তোমরা চাইলেই সেখানে অ্যাডমিশন নিতে পারো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নার্সিং ট্রেনিং রিলেটেড অথবা এএনএম জিএনএম এন্ট্রান্স রিলেটেড কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।